নমস্কার বন্ধুরা, আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটি একটু অন্যরকম। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। সাঁতরাগাছি থেকে বাসে করে চলে আসলাম সোজা দক্ষিণেশ্বরে। বালি ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে গঙ্গার পাশে দক্ষিণেশ্বরের মন্দিরটি দেখা যাচ্ছে। বাস থেকে নেমে স্কাইওয়াক দিয়ে হেঁটে চলে আসলাম। মা ভবতারিণীর কাছে দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম। লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় জমে প্রত্যহ। এই মন্দির সকাল 6টায় খোলে আর দুপুর 12:30টায় বন্ধ হয়ে যায়। আবার 3:30 নাগাদ খোলে এবং সন্ধ্যা আরতির পর 7:30টায় বন্ধ হয়। গাড়ি নিয়ে আসলেও কোনো প্রবলেম নেই। বিশাল পার্কিং এরিয়া রয়েছে। আগের থেকে বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমরা চলে আসলাম মন্দিরের পেছনে গঙ্গা তোমাদের ঘুরিয়ে দেয়। সেখানে সার দেওয়া 12টি শিবের মন্দির। গঙ্গার ওপারে রয়েছে বেলুর মঠ, দূরে বালির ব্রিজ। প্রথমেই গঙ্গাতে গিয়ে স্নান সেরে নিলাম। বহুদিনের ইচ্ছা আজ পূর্ণ হলো। এত গরমে স্নান সেরে শরীর মন সব শান্ত হয়ে গেল। মা গঙ্গায় স্নান সেরে চলে গেলাম পাশে। সেখানে মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য একটি রুম রয়েছে। আমার পরে শুভেন্দুও স্নান সেরে নিল। এবার চলে আসলাম স্টলে। সেখানে অজস্র দোকান, বিভিন্ন রকমের পুজোর সামগ্রী দিয়ে ডালা তৈরি করে আছে। আমরা এখান থেকে 3টি ডালা নিয়ে নিলাম। ঠাকুরের আলতা, সিঁদুর, ফুল, মিষ্টি সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে প্রতিটি ডালা। স্টলগুলিতে বিভিন্ন রকমের নাম্বারিং করা আছে। এবার বলি মন্দির সম্পর্কে। সালটি ছিল 1847, মানে সিপাহী বিদ্রোহের ঠিক 10 বছর আগের কথা। বাংলার অগ্নিকন্যা রানী রাসমণি তৈরি হচ্ছেন কাশী যাবার উদ্দেশ্যে। কিন্তু যাত্রার ঠিক আগের দিন তিনি মা কালীর কাছে স্বপ্নাদেশ পান এই গঙ্গার ধারেই সেই মন্দির প্রতিষ্ঠা করার জন্য। মায়ের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে এই দক্ষিণেশ্বরেই তিনি কিনে ফেললেন 30,000 একর জমি। মাত্র 8 বছর মানে 1855-তে তৈরি হয় এই মন্দির 9 লক্ষ টাকার বিনিময়ে। 31শে মে 1855-তে প্রতিষ্ঠা পায় মা ভবতারিণী। শোনা যায় 1 লক্ষ ব্রাহ্মণদের নেমন্তন্ন করা হয়েছিল এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে। মূল মন্দিরের ভেতরে জুতো, ব্যাগ, মোবাইল কোনো কিছুই অ্যালাউ নেই। আমরা অন্যান্য স্টলগুলির থেকে কিছু জিনিস কিনলাম এবং গঙ্গা জল নিয়ে যাবার জন্য একটি জায়গা কিনলাম। এখানে 10, 30, 50 বিভিন্ন দামের জায়গাগুলো তোমরা পেয়ে যাবে। সামনে রানী রাসমণির মন্দিরটি দেখা যাচ্ছে। রানী রাসমণি রামকুমার চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন মন্দিরে পুজোর জন্য। তারপরেই আসেন ওনার ভাই শ্রী রামকৃষ্ণদেব মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে। মন্দিরের ভেতরে মায়ের ভিডিও দেখানো গেল না, তবে মায়ের দর্শন ঠিকই করাবো তোমাদেরকে।
মায়ের রূপ তোমাদের দেখিয়ে দিলাম। মন্দির প্রাঙ্গণটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু গরম অত্যন্ত বেশি থাকার জন্য সেখানে বেশ সমস্যা হচ্ছিল চলাফেরার। আমরা মন্দিরের ভেতরে জোড় বেঁধেছি। অনেকেই ভেতরে জোড় বাঁধছিল। আমি আর শুভেন্দু মনের ইচ্ছা মাকে জানিয়ে জোড় বেঁধে এসেছি। মন্দির প্রাঙ্গণটি গরমের জন্য এত গরম হয়ে গিয়েছে যে খালি পায়ে চলাফেরা করা খুব কষ্টের। এবার আমরা চলে আসলাম গঙ্গার দিকে। যে জায়গাটি কিনলাম সেটি দিয়ে জল ভরে নিলাম। ওখানে অনেক লোকজন আছে যারা বলছিল যে ভেতর থেকে একটু গভীরে গিয়ে পরিষ্কার জল এনে দিতে পারবে, বিনিময়ে 5 কি 10 টাকা তারা নেবে। এবার বেরিয়ে চলে আসলাম এবং সামনে রয়েছে ফুড প্লাজা। আমরা 3 জনে মিলে চলে আসলাম একটি দোকানে। সেখানে টেবিলে গিয়ে বিল করে বসে পড়লাম। বাইরের গরম থেকে একটু রেহাই মিলল। ঠান্ডা হাওয়া খেতে খেতে প্রথমেই অর্ডার দিয়ে দিলাম কচুরি আর ছোলার ডাল। খুব একটা বেশি ওয়েট করতে হয়নি, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম গরম গরম কচুরি আর সঙ্গে ছোলার ডাল। খাবার বেশ ভালো ছিল। এখানে সমস্ত রকমের নিরামিষ আইটেম পাওয়া যাচ্ছিল। এবার স্কাইওয়াক দিয়ে ফের হেঁটে চলে আসলাম। সমস্ত হকারদের এক ছাদের তলায় আনার স্টল ছিল। পুজোর ডালা থেকে শুরু করে পুজোর সামগ্রী, ঠাকুরের মূর্তি, ছবি, পাথরের শিব ও অন্যান্য দেবদেবীর মূর্তি, থালা বাটি, বাচ্চাদের খেলনা, মেয়েদের বিভিন্ন রকমের সাজ সামগ্রী, ব্যাগ, ঠাকুরের শাড়ি, সানগ্লাস, চন্দন কাঠ, ধূপ, শঙ্খ আর শাঁখা পলার ভাণ্ডার রয়েছে সেখানে। এক কথায় ছোটোখাটো একটি মেলা। কয়েকটা চা, কোল্ড ড্রিঙ্কসের দোকানও ছিল, আর ছিল আচারের দোকান। হাতের কাজ করা বেশ সুন্দর কিছু ব্যাগও চোখে পড়েছিল আমার। এবার চলে আসলাম দক্ষিণেশ্বর মেট্রোর দিকে। সেখানে গিয়ে প্রথমেই আমরা মেট্রোর জন্য টিকিট কেটে নিলাম।
সেখান থেকে টিকিট নিয়ে সোজা চলে আসলাম। মেট্রোর ভেতরে অনেক স্টল রয়েছে। মেট্রোতে যাতায়াত করতে আমার বেশ ভালো লাগে। এই গরমে মেট্রোতে যাওয়া আসা করলে অনেকটা স্বস্তি পাওয়া যায়। আমরা সঙ্গে সঙ্গেই মেট্রো পেয়ে গিয়েছিলাম। মেট্রোটি বেশ ফাঁকাও ছিল। সব মিলিয়ে আজকের দিনটি খুব ভালো কেটেছে। মায়ের দর্শনে মন শান্ত হয়ে গিয়েছে। তোমাদের আশা করি আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে।